তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ইস্কন্দের পক্ষে যারা অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে নাচ গান যেখানে মদ জুয়া যেখানে মদ জুয়া যেখানে দুর্নীতি যেখানে সুদ ঘুষ যেখানে নারায়ে তাকবীর মোটামুটি ভাব আইছে ঠিক নেই রাজা গৌরগোবিন্দ আল্লাহু আকবার স্লোগানে বাকছিল কথা বলে ঠিক না মুসলমান আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি বই লাগিছি কথা বলে ঠিক না ঠিক এই জন্য আল্লাহু আকবারের ধ্বনির স্পিড বাড়বে কোরআনের শিক্ষায় কথা বলে ঠিক কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই দেওয়ানে বাগি নবীর চেয়ার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কথা বলে ঠিক কি না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিঘিনী সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিনী সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিনী সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কুরআন নর্ধমতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কুরআন নর্ধমতে তাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ কি এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে আমার রাসূলের জন্য আমার আল্লাহর জন্য রাসূলের ইজ্জতের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত আছেন না আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা আল্লাহ এবং রাসূলের জন্য এই ভালোবাসাকে কবুল করুন সকলে বলেন আমিন।
কোরআনের আওয়াজ যখন শুরু হইল, কোরআনের বিধান যখন শুরু হইল, ইসলামের দাওয়াত যখন শুরু হইল, সর্বপ্রথম বিরোধিতা করেছে কারা? নবীজের আপনজন তারা। কথা বলে ঠিক। এই জন্য দেখবা কোরআন যারা শিখে, কোরআনের কথা যারা বলে, কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা ফলো করে, সর্বপ্রথম শত্রু হয় নিজের ঘরে। কথা কোন ঠিক নেই? 4 ভাই যদি থাকে, পরিবারে 3 ভাই যদি মাদ্রাসায় পড়ে আর ছোটটারে যদি মাদ্রাসায় দেয়, তখন তারে নিয়ে ঠাট্টা করে, ওইটা খাইব কেমনে? কথা কোন ঠিক না? ছোট বাচ্চারা নিয়ে ঠাট্টা করে, তুই মাদ্রাসায় গেছ, তুই খাইবে কেমনে? তুই তো নিজেই চলতে পারবি না। এই নিয়ে তখন তাকে অবজ্ঞা শুরু হয়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, নিজের ঘর থেকে যখন শত্রু শুরু হয়, আমার বন্ধুগণ তাইলে বুঝতে হবে কোরআন দাবি, কোরআনের শিক্ষা দাবি, কোরআনকে যারা বুকে ধারণ করেছে, কোরআনের পক্ষে যারা কথা বলেছে, আমার নবীর অনুসারী যারা হয়েছে, কোরআনের মর্যাদায় তাদের মর্যাদা বেড়েছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন সম্মানিত। কোরআন মানুষকে সম্মানের আসনে অলংকৃত করেছে। সেই সময় কোরআন ছিল না। নবীজির আগমনের যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো। নারীদের ইজ্জত ছিল না, নারীদের সম্মান ছিল না, যুবকদের চরিত্র ঠিক ছিল না, মানুষের ইজ্জত কোনো কিছুই ছিল না। কিন্তু তাদের একটাই ছিল, তাদের সমাজে ছিল না আসমানি কোনো কিতাব, যার কারণে তাদের চরিত্র অধঃপতন ঘটেছিল। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন পৃথিবীতে আগমন করেছে, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে পরিবর্তন হয়ে কোরআন মানুষকে সোনার মানুষ বানাইছে। তাইলে বোঝা গেল এই অমানুষদেরকে কোরআন যখন আসলো, কোরআন তাদেরকে মানুষ করেছে। আজকে আমরা সমাজে কোরআন পেয়েও আমরা কোরআনকে ধরতে পারি নাই। আজকে ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, প্রতিষ্ঠানে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। শান্তির জন্য সবাই হাহাকার করি, অথচ আল্লাহ বলেছেন তোমরা কোরআনকে ধরো, কোরআনকে ফলো করো। যারা কোরআন ধরবে, কোরআনকে ফলো করবে, আমার রাসূলের চরিত্রকে গ্রহণ করবে, আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবে, সমাজে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে। কথা বলা ঠিক না বেঠে? দুর্নীতি বন্ধ করা যাবে না। যতই আপনি দুর্নীতি দমন কমিশন গঠন করেন না কেন, এই কমিশনই দেখো দুর্নীতি হয়। কথা কোন ঠিক নেই? এই জন্য কোরআনের শিক্ষা যদি সমাজে না হয়, আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও শান্তির আশা করা যায় না। কারণ কোরআন দিয়েছে মানুষের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নৈতিক অধিকার ফিরিয়ে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আজকে আমরা যদি সমাজ পরিবর্তন করার জন্য বিভিন্ন বিষয় আমরা ফলো করি, রাষ্ট্র পরিবর্তন করার জন্য বিভিন্ন বিষয় আমরা ফলো করি, অথচ আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ আমার কোরআনকে মজবুত করে ধরো, ইসলামকে মজবুত করে ধরো। কোরআন এবং ইসলাম থেকে তোমরা পৃথক হয়ে না। যদি পৃথক হয়ে যাও তোমাদের সমস্যা আছে। রাসূল বলছেন তারাকতুকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার রাসূল বলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যেতেছি, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, দুনিয়ার পচা গান্ধা কোনো কিছুই তোমাদেরকে আকৃষ্ট করতে পারবে না, গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কি? তো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক পিছনে। কথা কোন ঠিক নেই? একটা বিবাহ অনুষ্ঠান যখন হয়, সিম্পল যেই সময় বিবাহের আক্ত হয়, যেই সময় বিবাহের আক্ত হয়, ওই সময় কোরআন এবং সুন্নাহকে খুব বিপদ পুরা মানে। কথা কোন না? খুতবা দিব, দোয়া হবে, মুনাজাত হবে, এই 5-10 মিনিটও ইসলামী তরিকায় হয়। এরপরে বলে হুজুর পরিবেশ বালা না, তো জান কি আপনি? কথা কয় না? আসেনি? কথা বলেন আসেনি না নাই? আজকে বিবাহ শাদী রাসূল বলছেন এটা একটা বরকতের জায়গা, কিন্তু আমাদের সমাজে বিবাহ শাদী হয়ে গেছে একটা কনসার্টের মতো। কথা কোন ঠিক নেই? আজকে বিবাহ শাদীর জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার মাইয়ারে বিয়া দিব, আমার ছেলের বিয়া করাইমু, একটু বরকতের জন্য দোয়া করেন। কিন্তু দেখা গেল রাত্রে এশার পর থেকে বরকত শুরু হয়ে যায়।
কথা বলে ঠিক না বেঠি? গান বাদ্যযন্ত্র দিয়ে আজকে আমাদের পরিবার গ্রাস করে ফেলেছি। গান বাদ্য সারা, গায়ে হলুদ সারা নাকি আমাদের সমাজের বিবাহ চলেই না। তাহলে ইসলাম আসেনি? কথা কয় না, কথা বলে আছে কোন জায়গায় আছে? কবুলের সময়। কথা বলে ঠিক নি? কিন্তু তাও সুবহানাল্লাহ মূর্তির মতন আপনি সাজাইয়া কমিউনিটি সেন্টারে বসায় আর ওই জায়গায় সকলের সামনে কবুল কয়, আর মোবাইল তো আছেই, এইভাবে সেলফি উঠে। আসেনি না নাই? আচ্ছা, এগুলা কি ইসলামে আছে? এগুলা কি কোরআনে আছে? তো আমরা না মুসলমান, আমাদের এই কালচার কেন? কথা বলে ঠিক কিনা? তাইলে বোঝা গেল কোরআন আছে সামান্য সময়ের জন্য, বাদ বাকি সমাজ একদিকে, কোরআন একদিকে। এবার বিচারের দিকে যান। বিচার যখন হয় তখন বিচার সুদ গুড় সালা জমেই না। কথা বলে ঠিক নি? ডানে বামে টেবিলের উপরে নিচে না হইলে বিচার যেমন হয় না। যদি বলেন সত্য বিচার করো, তখন সময় দেখবা কিছু কিছু মানুষের কপাল খুশ হইয়া যায়। কথা বলে ঠিক না? অর্থাৎ বিচার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, খাওয়া বলেন, ঘুম বলেন, আমরা কোরআন থেকে অনেক পিছনে পড়ে গেছি। হ্যাঁ, আমরা মুসলমান হইছি তো নামে, কাজে করবেন না। কথা কয় না, নামটা শুধু আছে, নামটা শুধু আছে আমরা মুসলমানের। আর যদিও নামাজ পড়ি, এটা নামাজের কথা বললো তার শেষ নাই। ওয়াক্তিয়া নামাজে আপনি দেখবেন মানুষ নাই, সব মানুষ দেখা যায় জুমার দিন। আছে না? জুমার দিন মসজিদ জায়গা হয় না, মুসল্লিরা এমন পর্যায়ে বাড়ে, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আরেক তলা তোলা লাগলো, কিন্তু 3 তলা 4 তলা মসজিদ, জুমা বারে বড়ে 5 ওয়াক্ত দেখা যায় 2 কাতারও হয় না। আসেনি না নাই? তাহলে আমরা মুসলমান নামে আছে ঠিকই, পরিপূর্ণ কাজে কর্মে আমরা মুসলমান হতে পারি নাই। ও মুসলমান, আমরা কোরআনকে ভুলে গেছি, নবীর সুন্নাহকে ভুলে গেছি, যার কারণে আমার পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, হাটের শান্তি নাই, বাজারের শান্তি নাই। যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, আমার আল্লাহ বলেন তোমরা কোরআনকে মজবুত করে ধরো, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। আমার রাসূল বলেন আমার কোরআনকে ধরো, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। তোমার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমার আল্লাহ বলেন কোরআনকে তোমরা ধরো, কোরআন ধরো। কোরআন দামি, কোরআনকে যারা ধরেছে তারাও দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যেখানে গেল সেখানে দাম বাইরে গেল। কোরআন মক্কাতে অবতীর্ণ হয়েছে, মক্কা দামি হয়ে যায়। কোরআন যখন মদিনায় যায়, মদিনা দামি হয়ে যায়। কোরআন যার সিনায় যায়, সেও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেই দিন নাজিল হয়, দিনটা দামি হয়ে যায়। কোরআন যেই রাত্র অবতীর্ণ হয়, দিনটা দামি হয়ে যায়। কোরআন লক্ষ্য করে দেখেন যেই মাসে নাজিল হয়, সেই মাসটাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। কোরআন, আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি একটু বলো, কোরআন ডাকটা বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআনের আরেক নাম হইল ফুরকান, কোরআনের আরেক নাম হইল হুদা, কোরআনের আরেক নাম হলো তানজিল। এইভাবে কোরআনের একাধিক নাম আছে। আপনি যদি কোরআনকে বলেন কোরআন, তাইলে বুঝলাম তোমার সুন্দর সুন্দর নাম আছে। তাইলে দুনিয়াতে আসার আগে তোমার ঠিকানা কোথায় ছিল একটু বলো। কোরআন তার ভাষায় জবাব দেয় ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাকতে বলে দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। এবার কোরআনকে আপনি প্রশ্ন করো, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে সংরক্ষণ ছিলে, তুমি দুনিয়াতে আসছিলে কোন দিন আসছিলে, দিনে নাকি রাত্রে? তখন কোরআন ডাক দেয়া বলে আমি রাত্রিতে আগমন করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার কোরআনকে ডাক দেয়া বলো ও কোরআন তুমি তে রাত
রাত্রিতে লাইলাতুল কদরে নাজিল হয়েছে এই রাতের মর্যাদা কেমন একটু বলো আমার আল্লাহ বলে পয়গম্বর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর পয়গম্বর যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এই রাতের মর্যাদা কতটুকু আপনি জানেননি আমার আল্লাহ নিজেই আবার ডাকতে বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর হাজার মাস থেকে ও লাইলাতুল কদর আমার আল্লাহর কাছে দামি সুবহানাল্লাহ এই জন্য কোরআন যেই রাত্রে যায় সেই রাত্রে দামি হয়ে যায় এই জন্য আপনি কোরআনকে বলেন কোরআন তাইলে বুঝলাম তুমি যেই রাত্রে আগমন করেছো এই রাত্রের দাম বেড়ে গেছে এবার বলো কোরআন তুমি কোন মাসে আগমন করেছিলে কোরআন ডাকদা বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন ডাকদা বলে আমি রমজান মাসে আগমন করেছি রমজান মাসে আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি এবার আপনি কোরআনকে বলেন তাইলে উদ্দেশ্য কি তুমি দুনিয়াতে আগমন করার উদ্দেশ্য কি তোমার নিজ থেকে তুমি বলো তখন কোরআন ডাকদা বলল হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআন ডাকদা বলে আমি মানুষকে পথ দেখানোর জন্য আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি এর দ্বারা বুঝা গেল মানুষ সঠিক পথ কোনটা জানতো না মানুষ কোন পথ হক সেটাও জানতো না কোনটা বেহক সেটাও জানতো না কোরআন নাজিল হইয়া মানুষকে সত্যের পথ দেখাইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সত্যের একটা পথ কোরআন ডাকতে বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমার আল্লাহ বলেন যেই পথে চললে আমার আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন এই পথটাই হলো সরল সঠিক পথ কথা বলেন ঠিক কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবার কোরআন ডাকতে বলল শুনো আমি পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য পৃথিবীতে আগমন করেছি এই জন্য আপনি যদি ডাকতে বলল বুঝলাম মানুষ পথ চিন্তন পথ দেখাইলা ও কোরআন তাইলে বলো তুমি কার পক্ষ থেকে কোরআন তুমি দুনিয়াতে আসছো কোরআন ডাকতে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন যিনি তামাম দুনিয়া লালন পালন করেন তার পক্ষ থেকে আমি আগমন করেছি আবার আপনি আমার প্রশ্ন হইল ও কোরআন বুঝলাম রবের পক্ষ থেকে তুমি দুনিয়াতে আগমন করেছো এবার তুমি বলো কার মাধ্যমে দুনিয়াতে এসেছো কে তোমাকে নিয়ে এসেছে কোরআন চমৎকার বর্ণনা দেয় নাযালা বিহির রূহুল আমিন অর্থাৎ রূহুল আমিন একজন ফেরেশতা তার নাম হলো জিবরিল জিবরিল দুনিয়াতে আগমন করেছে কোরআন নিয়ে এবার আপনি ডাকদা বললেন তাইলে বলো কার উপর তুমি অবতীর্ণ হয়েছে কোরআন ডাকতে বলে নুজিলা আলা মুহাম্মদ আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছি এবার আপনি আমার প্রশ্ন হইল কোরআন বুঝলাম তুমি চমৎকার বর্ণনা দাও আমরা দুনিয়াতে দেখি কোন মানুষ যদি কোনো বই লেখে কোনো কিতাব লেখে কোনো গ্রন্থ লেখে ভূমিকার মধ্যে উল্লেখ করে দেয় আমার বইয়ের ভিতরে কোনো যদি ভুল পাও কোনো ভুল যদি তুমি ধরতে পারো আমাকে অবগত করবা পরবর্তী সংস্করণে শুধরিয়ে দিব কথা বলেন ঠিক নি এবার আপনি কোরআনকে বলো ও কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হইলা আমার নবীর উপর নাজিল হইলা মানুষের হেদায়েতের জন্য নাজিল হইলা তোমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে না নাই যদি থাকে তাইলে বলো কোরআন তখন চমৎকার জবাব দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
মুত্তাকি কোরআন দেখতে বলে যালিকাল কিতাব, ইহা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফি, তার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য আমার আল্লাহ নাজিল করেছেন। এখানে একটা প্রশ্ন হইল, আমার আল্লাহ কোরআনের মধ্যে ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, এমন একটি গ্রন্থ আমার আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। এই জন্য মক্কার বেঈমান মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে যাইয়া কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআন থেকে কিভাবে মানুষকে বিমুখ রাখা যায়, এই জন্য বিভিন্ন কৌশল তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, কোরআনের ভুল ধরার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু কোরআনের একটা ভুলও ধরতে পারে নাই। কোরআনের একটা আয়াত ভুল ধরতে পারলো না, কোরআনের একটা বাক্যের ভুল ধরতে পারলো না, কোরআনের একটা নুকতার ভুল ধরতে পারলো না। আজকে আমরা দেখি কোরআনকে অবমাননা করার জন্য, কোরআনকে ভুল ধরার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হয়। এখান থেকে একটা দ্ব্যর্থ কণ্ঠে আওয়াজ দিতে চাই, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনকে রক্ষার জন্য যদি নিজের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে কোরআনের সৈনিক হতে চায়? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীরগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীরগাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জান দিতে হয়, দিতে প্রস্তুত আছেন না নাই? এই কোরআনের জন্য লড়াই হবে, সংগ্রাম হবে, তারপর মুসলমান কোরআনের অবমাননা সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে গাও। বিপ্লব মানে জীবন দেয়া, বসে তাকানো হয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এই আওয়াজ দিয়া বিপ্লব গড়াইতে পারবো? কথা বলে ভয় পাইতেছেন নাকি? আওয়াজ নাই কেন? ভয় পাইতেছেন? বিপ্লব, লড়াই, সংগ্রাম হবে দিন কায়েমের পথে। কথা বলে ঠিক কি? আর আওয়াজ দেন, কথা বলেন ঠিক কি না? বিপ্লব মানে জীবন দেয়া, বসে তাকানো, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে তাকানো, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে তাকানো, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়।
কথা বল ঠিক নি? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কোরআন মানুষদেরকে সম্মানিত করেছে, কোরআন মানুষদেরকে দামি বানাইছে। কোরআনের জন্য লড়াই যদি করতে হয়, সংগ্রাম যদি করতে হয়, প্রস্তুত আছেন না নাই? এই জন্য কোরআন যেতে যায় সেখানে স্থানটা মর্যাদা বেড়ে যায়। একজন মানুষ যখন কোরআনকে ধারণ করে নেয়, ওই মানুষের সম্মান আছে না নাই? কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে তোমাদের উপর নাজিল করলাম। এই কোরআনকে আমি পাহাড়ে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, আসমানকে দিয়েছিলাম। আসমান অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, কেউ এই কোরআনের বোঝা বহন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি মানুষদেরকে দিলাম, আমার আমানত গ্রহণ করে নিয়েছি, অথচ এই মানুষ একবার দুর্বল, এই মানুষ একবারে দুর্বল। মানুষ যেহেতু কোরআনকে ধারণ করলো, কোরআনকে বুঝে নিল, কোরআনকে ধারণ করে নিল, এই মানুষের সম্মান আছে না নাই? আজকে আমাদের সমাজের চেহারা, সুরত, আকৃতি, দিক দিয়ে মানুষ, যেই কথা আমি শুরুতে বলেছিলাম, আমরা চেহারা সুরতে মানুষ, আল্লাহর কাছে প্রকৃতপক্ষে মানুষ হইল তারা কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ মানে, রাসূল মানে, ইসলাম মানে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তারাই হইল মানুষ। এই জন্য কোরআনের শিক্ষা এতটা দাম। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, রহমান তো হইলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছেন যিনি, মানুষকে বানানোর পরে যোগ্যতা কথা বলার দান করেছেন যিনি, তিনি তো হলেন রহমান। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে দিই, আপনারা জবাব দিবেন। আমরা দেখি দুনিয়াতে মানুষ আগে আসে আইসা কোরআন শিখে, কথা ঠিক কিনা? আমরা দেখি মানুষ আগে আসে, তারপরে কোরআন শিখে। আল্লাহ যদি বলতেন, আমি মানুষ বানাইলাম, কোরআন শিক্ষা দিলাম, মানুষদেরকে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিলাম, তাইলে আয়াতের মর্মটা আরো সুন্দর হইতো। এটা হইল আমাদের প্রশ্ন। আল্লাহ বলেন, না না না, তোমরা যা ভাবছো তা না, আমার আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন, আমার আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক নি? এক নাম্বার। দুই নাম্বার হলো, আমার আল্লাহ বুঝাতে চায়, চেহারা সুরত তোমাদের কাছে সকল মানুষ, আমার আল্লাহ বুঝাতে চায়, আমি কোরআনের শিক্ষাটা আগে আনলাম কেন জানোনি? মানুষের মতন দেখলেই মানুষ হওয়া যায় না, যার জীবনে কোরআন থাকবে সেই হলো গুণগত দিক দিয়ে মানুষ। কথা বলেন ঠিক নেই? সে হলো গুণগত দিক দিয়ে মানুষ। এই জন্য আল্লাহ বুঝাতে চায়, কোরআনটা দামি, কোরআন দামি, কোরআনের শিক্ষাও দামি। এই জন্য পৃথিবীতে যত পড়ালেখা হবে, আল্লাহ বলেন রবের নামে হবে। যেই কথাটা আমার আল্লাহ 1450 বছর পূর্বে সর্বপ্রথম কোরআনের ওহী নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আমরা মানুষ দামি হইব তখন, আল্লাহর উপর ঈমান হবে যখন, কোরআনের শিক্ষা থাকবে জীবনে যখন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি জানোনি আমি আল্লাহ তো তোমার কত সুন্দর গঠন অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি, তোমার সম্মানিত করলাম, আবার অপর দিকে তোমার আমি দুর্বল বানাইলাম। তোমার মর্যাদা সম্মান টিকে থাকবে সেই সময়, যেই সময় নাকি তোমার জীবন আল্লাহ বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি। আইয়ামে জাহেলিয়াতের যুগে কোরআন ছিল না, মানুষের সম্মান ছিল না। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে কোরআন নাজিল হয়ে মানুষের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেন, কোরআন তোমাদের মাঝে আছে, নবী আপনি কোরআন পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআন যেই সমাজে পড়া হবে, যেই সমাজে শিক্ষা দেওয়া হবে, এই সমাজের মানুষ দামি হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, আমার রাসূল বলছেন কোরআন এত দামি, এত দামি, এত দামি। এ মুসলমান ভাই,
ভাই ভালো করে শুনো, আমার রাসূল বলেন প্রত্যেক রাত্রিতে কেহ যদি সূরা মুলক তেলাওয়াত করে এই বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ আপনার গোলাম সামান্য আমল আছে কিন্তু গুনার কারণে জাহান্নামে চলে গেছে, কিন্তু আমাকে প্রত্যেক রাত্রে তেলাওয়াত করেছে। আমি কোরআন যদি আপনার সত্য হয়ে থাকি, আমি সূরা মুলক যদি সত্য হয়ে থাকি, তাহলে আমার বন্ধু প্রত্যেক রাত্রে তেলাওয়াত করলো, তারে আমার সাথে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলেন আমার কোরআন সত্য, সূরা মুলক তুমিও সত্য, যে তোমাকে তেলাওয়াত করেছে যাও তোমার মর্যাদায় তাকে আমি জান্নাতে বানাই দিলাম। এই কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআনের শিক্ষা আমাদের সামনে আছে না নাই? এই জন্য কোরআনকে ধরতে হলে কোরআন পড়তে হবে। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আমি এখানে এসে দেখলাম এই মাজারের পাশে চমৎকার এক মাদ্রাসা আপনি আমাদের সামনে ফুটে উঠেছে, কোরআনের বাগান এখানে ফুটে উঠেছে। তাইলে কোরআনের এখানে দেওয়া হয়, কোরআন এখানে পড়ানো হয়, কোরআনের সৈনিকগুলো এখানে বানানো হয়। কোরআন যেদিন জান্নাতে যাবে আমাদেরকে সুপারিশ করে করে কোরআনও আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কোরআন যেরকম দামি, কোরআনের সাথে সম্পর্ক আমরা যদি রাখি আমাদের দাম বাড়বে কি বাড়বে না? তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কথা কন না, চাই কি চাই না? কে কে চান হাত তুলুন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদের সামনে এই কোরআন আছে, এই কোরআনী প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব, আমরা সন্তান ছেলে মেয়েদেরকে আমরা কোরআনকে সহযোগিতা করব, প্রতিষ্ঠানের যত জরুরত থাকে আমরা তা দিয়ে সহযোগিতা করব। কারণ কোরআন যতদিন থাকবে দুনিয়া থাকবে, কোরআন যদি শিক্ষা বন্ধ হয়ে যায় দুনিয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না ততক্ষণ আমার আল্লাহ আসমান জমিন রাখবে না। অর্থাৎ বুঝাইছেন রাসূল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা স্কুলে তৈরি করা হয়, কিন্ডারগার্টেনে, কেজি, প্রাইমারি, কথা কোন না, কলেজে, ভার্সিটিতে। বলবেন হুজুর কিছু তো আছে, এই কিছু দিয়ে পরিপূর্ণ কোরআন মর্যাদার শিক্ষা হয়? সবচেয়ে বেশি পরিপূর্ণ হক আদায় করা হয় মাদারিসে কওমিয়াতে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে কোরআনের হক পুরোপুরি শিক্ষা দেওয়া হয়। এই জন্য যতদিন আসমান এবং জমিন যদি টিকিয়ে রাখতে হয় এই মাদ্রাসাগুলা যতদিন থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ততদিন এই দুনিয়াতে তৈরি হবে। তাইলে বোঝা গেল এই মাদ্রাসা অত্যন্ত দামি, এই মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আলোচনা শেষে আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চাই। আজকে কোরআনের দরজগাহ আমাদের সামনে আছেন যোগ্য মুহতামিম সাহেব কাইসেন ভাই, আলহামদুলিল্লাহ উনি আপনাদের ছেলে মেয়েদেরকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে মানুষ গড়ার জন্য চেষ্টা করতেছেন।